কে ওখানে? কে কে ওখানে? কে? এই ঘটনাটি একটা মজ্জিন সাহেবকে নিয়ে। সেই ঘটনাটি আসলে ভালো হতে চলেছে। তোমরা সবাই ঘটনাটি শোনেন। আজ থেকে 25 বছর আগে এই মজ্জিন সাহেবের ঘটনা। এই মজ্জিন সাহেব বিগত 20-25 বছর হলো ওই মসজিদে মজ্জিনগিরি করে। সে একটু কোনো সমস্যা হলে ঝাড়া ফুঁকা এবং জিনের আসর থেকে অনেকে সাহায্য করে। আল্লাহ রহমতে মজ্জিনটা খুবই ভালো। সেই জন্যে গ্রামে একটা বাড়ি আছে, সেই বাড়ির মেয়ের নাম হলো আয়শা। ওই আয়শাকে একটা বদজিন আসর করে। সে মজ্জিন সাহেবকে খবর দেওয়া হয়। মজ্জিন সাহেব তার বাড়িতে যায়, গিয়ে তাকে পানি পড়া এবং ঝাড়া ফুঁকা সব দিয়ে আসে। আল্লাহ রহমতে 5-7 দিনের মধ্যে মেয়েটি সুস্থ হয়ে যায়। মজ্জিন সাহেবের সঙ্গে যা ঘটেছে তা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। মজ্জিন সাহেবের সঙ্গে প্রথমে কিছু হয়নি, তার 5-7 দিন পর মজ্জিন সাহেবের সাথে যা ঘটলো তোমরা শুনলে অবাক হয়ে যাবে। মজ্জিন সাহেব ফজরের আজান দিতে মসজিদে রওনা দিলেন। মজ্জিন সাহেবের বাড়ি থেকে মসজিদটি হলো 5-7 মিনিটের রাস্তা। সেই 5-7 মিনিট পাড়ি দিয়ে মজ্জিন সাহেব মসজিদে প্রবেশ করবে। ইতিপূর্বেই মজ্জিন সাহেবকে পিছনে একজন কালো অবয়কের মতন ডাক দেয়, আজম হুজুর, ও আজম হুজুর, আজম হুজুর। আজম হুজুর তো ভয় পেলেন। কিরে, এই সময় তো এখানে কেউ আশেপাশে কোনো বাড়ি নেই, আমাকে কে ডাকে? মজ্জিন সাহেব তো ভয় পেলেন। সূরা কালাম একটু পড়তে লাগলেন। তিনি পরেশগার ছিলেন মজ্জিন সাহেব। 2-3 মিনিট পর মসজিদে ঢুকেছে। ঠাই আছে, বুঝলেন? সেই সময় সেই ঠাই বোঝা যাচ্ছে কালো একটা অবয়ব ঠাইয়ের পাশেই, মানে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সেটা দেখে মজ্জিন সাহেব কোরআন শরীফ হাতে নিয়ে মজ্জিন সাহেব ইয়াসিন সূরা তেলাওয়াত করতে লাগলেন। মজ্জিন সাহেব ভয় তো পায়নি। আল্লাহর রহমতে মজ্জিন সাহেব পড়তে চাচ্ছেন আবার অন্য সূরা। সেই সময় মজ্জিন সাহেবকে যেন ঢেকাল দেয় মসজিদেই। মজ্জিন সাহেব মানে যে অজ্ঞান হয়ে যায়। মজ্জিন সাহেব পরে নিজেকে আবিষ্কার করে ঠিক সকাল 7টায় মসজিদের বারান্দায়। অমুক মুসল্লি বলে, এইভাবে আমি মসজিদে প্রবেশ করে দেখি যে আজান হয়নি কেন। তারপরে দেখি তুমি সেলসলেস হয়ে তুমি এইভাবে পড়ে আসো মেজাতে। তারপর আমি কোরআন শরীফটা আল্লাহর রহমতে ভালোভাবে ধুয়ে তোমাকে আমি পানি ছিটিয়ে নামাজ কালাম পড়ার পর তোমার জ্ঞান ফিরে সকাল 7টায় তুমি একে ভালোভাবে সব দেখতে পাও। হ্যাঁ, মজ্জিন সাহেবের সাথে সেদিনের মতন মজ্জিন সাহেব বেঁচে গেলেন। আর ওই মেয়েটির যে কথাটা বললাম, ওই আয়শা তো ভালো হয়েছে, কিন্তু তার 5-7 দিন পর মজ্জিন সাহেবের সাথে যা ঘটেছে, এই ঘটনাটা 5-7 দিন পর আবার একবার ঘটলো। মজ্জিন সাহেবের সাথে না ঘটে এটা ঘটলো ওই আয়শার সঙ্গে। আয়শা তার নানির বাড়ি বেড়াতে গিয়েছে। তার নানি বাড়ি পাশের গ্রামেই। সেই আয়শা নানির বাড়িতে একটা বড় পুকুর আছে। সেই পুকুরে ওই মজ্জিন সাহেব বলেছিল এই হাতের তাবিজ যেন না খোলে,
ঝাড়া ফুঁকা দিয়ে হাতে একটা তাবিজ বেঁধে দিছিল। হচ্ছে হাতে দিলে হবে, গলাতে দিলে হবে, হাতে বেঁধে থইছিল। মানে কেউ একটা ছলনা করে ওই পুকুরের কাছে যাওয়ার আগেই ওই মেয়েটিকে বলেছে তোমার ভালো হবে, এই তাবিজটা খোলো। খুলে পুকুরের শানবান্দা ঘাট আছে পুকুরে, সেই পুকুরে গিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে ওখানে পানিতে খুশা ধরা হয়। আল্লাহর কি কাম, সেই মজ্জিন সাহেব ওই পুকুর পার দিয়ে যাচ্ছিল। ওই মজ্জিন সাহেবের বাড়ি আর ওর নানির বাড়ি একটাই, পাশাপাশি। যাওয়ার সঙ্গে সঙ্গে মজ্জিন সাহেব দেখতে পায় হাত খেলে এইরকম করতেছে, মাথা অল্প একটু চুল দেখা যাচ্ছে, মানে এখনো জান যায়নি। মজ্জিন সাহেব দোয়া কলমা পড়েই পানিতে ঝাঁপ দিয়ে ঘস করে টেনে তুলে দেখেছি ওই আয়শা। চটবট করে মজ্জিন সাহেব তাকে উপরে তুলে 10-5 জনাক ডাক দেয়। চিল্লাচিল্লি করার পর গ্রামের লোক, সব লোক মানে জড়ো হয়ে যায়। মজ্জিন সাহেব বলে, আমি এই মেয়েটিকে এত তাবিজ সব দিয়ে আমি বলে এসেছি এই তাবিজ যেন কোনো রকমে খোলা না হয়, তাও এই তাবিজটা কে খুলে দিয়েছে? ওর ইতিমধ্যে ওর মা ও বাপ জানাজানি করে, বোনেরা সবাই এসে বলে একে ছলনা করে এখানে নিয়ে এসেছে, আমরা তো জানি না নানি বাড়িতে এসেছে। ওর নানির রূপ ধরে তাকে আনা হয়। আয়শার কিছুই মনে নেই। আয়শা জ্ঞান হারানোর পর, আয়শাকে অনেকক্ষণ পর নিজেকে আবিষ্কার করে আয়শা তার বাড়িতে, সেই পুরনো বাড়িতে। আয়শা তারপর থেকে আল্লাহ রহমতে ভালোই আছে। সে আয়শার কি হলো পরবর্তীতে যদি কিছু জানা যায়। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ওখানে একটা কথা আছে, এই মজ্জিন সাহেব এত ভালো ইমানদার, মজ্জিন সাহেবেরও ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু দুর্বশত মজ্জিন সাহেবের কিছু করতে পারেনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এইটুকুই।